ওয়েলকাম বন্ধুরা। তোমরা তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি অনেক তো খেয়েছো। তোমরা কি কাতলা বিরিয়ানি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে চলো তোমাদেরকে আমি দেখাই কিভাবে কাতলা বিরিয়ানি করতে হবে। এখানে আমি নিয়েছি জল ঝরানো বাসমতি রাইস, 1 ঘন্টা ভেজানো ছিল। এটা নিয়েছি কাতলা মাছ, এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ রসুন পেস্ট করা, নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, নিয়েছি আদা পেস্ট, এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি টক দই, ফ্যাটানো টক দই। তোমরা তো জানো বিরিয়ানি করতে কি কি লাগে। আর এখানে প্যাকেটে পুটলি করে রেখে দিয়েছি বিরিয়ানি মশলা, ভেজে রোস্ট করে রেখে দিয়েছি। তোমরা চাইলে কাঁচাও করতে পারো, আমি হালকা একটু গরম করে নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে দুধের মধ্যে একটু যে বিরিয়ানি যে কালার হয় সেই কালারটা ভিজিয়ে রেখেছি। আর তো দিতে হবে এই যে মিষ্টি আতর, সেটা তো তোমরা জানো। লবণ হলুদ আর যা যা লাগায় সেগুলো তো দিতে হবে। প্রথমে আমি মাছগুলোকে আগে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো কি কি দিচ্ছি একটু দেখে নাও তোমরা। আমি প্রথমে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য দিচ্ছি, বেশি দিচ্ছি না এখানে। আচ্ছা, দিয়ে দেবো এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো কতটা করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এবার দেবো এখানে আদা পেস্ট, এখানে দেবো রসুন আর পেঁয়াজের পেস্টটা অল্প করে দেবো, আর 1 চামচ দেবো, 2 চামচ মতো দিচ্ছি। এখানে একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট করা দিচ্ছি, আর দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেখো সামান্য সামান্য দিলাম। আর একটু দেবো টক দই, এটাও কিন্তু খুব সামান্য দেবো। এই দেখো কতটুকু দিলাম, বাকিটা রান্নার সময় লাগবে। এবার সব কিছু আগে ভালো করে আমি মাছের সাথে মেখে নেব। এটাকে চাইলে তোমরা 1/2 ঘন্টা রাখতে পারো, আমি কিন্তু আর রাখছি না। ও এর মধ্যে কিন্তু লেবুর রসও দেওয়া যায়, আমি লেবুর রসটা দিচ্ছি না কারণ টক দইটা দিয়েছি, তাই লেবুর রস দিলাম না। এবার এই মাছটাকে আমাকে ফ্রাই করতে হবে। তার আগে আমি জল গরম বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে এখন চালটা ছেড়ে দিতে হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কি করছি। আর এটা এখন এই 15 মিনিট মতো আমি রাখছি। দেখো এখানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। আর এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিয়েছি, আর দেবো এখন একটু লবণ, এই 2 চামচ মতো লবণ দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেবো জলের সাথে লবণটা। এবার এই জলের মধ্যে আমি এই যে এখানে ভেজানো চালটা আছে, চালটা সব ছেড়ে দেবো। আমি এখানে 500 মতো চাল ব্যবহার করছি রান্নাতে। আর এখানে কিন্তু চালটা 50% করতে হবে, 80%ও না, 50%, কারণ চালটা গলে যাবে। সেই জন্য আমি, যেহেতু অনেকটা সময় ভেজানো হয়ে গেছে, তো সেই জন্য আমি 50%ই চালটা সেদ্ধ করব। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, আমি এখানে ঘিটা দিচ্ছি। এই দেখো 1 চামচ মতো আমি ঘিটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো। এই দেখো এখানে রাইসটা সেদ্ধ হয়ে গেছে, বললাম তোমাদের 50%। এই দেখো এবার আমি ঢেলে দেবো, নাহলে গলে যাবে। এই দেখো চালটা কেমন সেদ্ধ হয়েছে। এই দেখো এরকম করেই কিন্তু রাখতে হবে, একদম ঝরঝরা হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করতে দিই। এবার মাছটা রান্না করি। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি পেঁয়াজ যে বেরেস্তা করেছি সেই বেরেস্তার তেলে আমি রান্নাটা করছি। এবার এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি ছেড়ে দেবো। তোমরা চাইলে নুন হলুদ দিয়েও ভাজতে পারো, আমি এইভাবেই করছি যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়, সেই জন্য ম্যারিনেট করে আমি রান্নাটা করবো।
প্রথমে মাছগুলোকে ভালো করে আগে ভেজে নিই। আর এই মশলাটা কিন্তু এখন দেবো না, পরে দেবো, একটু ডিপ ফ্রাই করেই ভাজতে হবে মাছগুলোকে। মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, এই দেখো কেমন কালারটা এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই দেখো, মশলা মাখিয়ে মাছটা ভাজলে কি হবে, মাছটার মধ্যে কিন্তু মশলাটা ভালো করে ঢুকে যাবে, সেই জন্য আমি মশলা মাখিয়ে মাছটা ভাজলাম। এবার এই তেলের মধ্যে সমস্ত মশলা এবার যা যা আছে সবটা আমি দিয়ে দেবো। এই দেখো এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা, একে একে এবার সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে দেবো আদা বাটা, ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দেবো ফেটানো টক দই। আর এখানে এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছি সেই যে মশলাটা ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। একটু এই বাটিটা ধুয়ে জল দেবো। এই দেখো এই যে ধুয়ে আমি জলটা দিচ্ছি। এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, এতটা দিলাম। সব কিছু ভালো করে এখন কষানো হবে। আচ্ছা, এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি পুরো করে। এবার ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো একটু, এটাও 1 চামচ দিলাম, বাকিটা আবার লাগলে তখন দেব। তোমরা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারো, আমি টক দই দিয়েছি বলে আর টমেটোটা দিচ্ছি না। এবার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে একটু কষানো হয়ে গেলে জল ঢেলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা জিনিস দেওয়া হয়নি, এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেটাকেও কিন্তু দিয়ে দিচ্ছি। আমি একদমই ভুলে গেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এর পরে দিলে হয়তো একটু জিরে গুঁড়োর গন্ধ ছাড়তো, ভালো সময় মনে পড়েছে তাই দিয়ে দিলাম এখনই। এবার ভালো করে কষতে হবে। এর মধ্যে চাইলে একটু চিনি দেওয়া যায়, চিনি দিলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, তাই জন্য আমি একটু চিনিটাও দিয়ে দিচ্ছি। এই দেখো হাতে করেই দিলাম, এইটুকু দিয়ে দিলাম। দেখো রান্নাটা সম্পূর্ণ কিন্তু যার যার নিজের উপর নির্ভর করে। একজন যেটা দিয়েছে অন্যজনকে সেটাকে যা যা দিয়েছে সেটাকেই দিতে হবে তার তো কোনো মানে নেই। রান্নাটা সম্পূর্ণ প্রত্যেকের একটা নিজস্ব, তাই আমি আমার মতো করে বিরিয়ানিটা করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখতে থাকো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর তেলটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখো সামান্য একটু জল দিচ্ছি, খুবই কম, এইটুকু জল দিচ্ছি। যেহেতু 3টে মাছ দিয়ে করছি সেই জন্য বেশি আমি জল দিই না, গ্রেভিটা বেশি হওয়ার দরকার নেই। এবার এটা আমি ভালো করে একটু ফুটে গেলে মাছটা আমি ছেড়ে দেবো। ঝোলের মধ্যে এবার মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মাছ তো ভেঙে যাবে। একটু এপিট ওপিট করে আমি মাছগুলোকে তুলে নেব। এটাকে এপিট ওপিট, এই মাছটাকে আর ওল্টাচ্ছি না, একটু এর উপরে একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি মাছের উপরে। এবার এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। এই দেখো এতটা মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে দুধে ভেজানো যে ফুড কালারটা ছিল সেটা আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে মিঠা টকটা দিয়ে দিয়েছি, সেই জন্য একবারে দিলাম যাতে মাছের মধ্যে ফ্লেভারটা ভালো করে ঢোকে। ব্যাস, এবার আর কিছুই না, মাছগুলোকে তুলে নেব, নিয়ে রাইসটা একে একে সাজিয়ে দেবো।
মাছগুলোকে তুলে নিচ্ছি। মাংসের ক্ষেত্রে হলে আর মাংসটা কিন্তু তোলা লাগতো না, চিকেন কি মাটনের ক্ষেত্রে, যেহেতু মাছ খুব নরম সেই জন্যে মাছগুলোকে আগে তুলে নিচ্ছি। এই দেখো এইভাবে তুলে নিলাম। এবার কিছুটা মশলাও মাছের মধ্যে আমি তুলে নেব। এটা আমি পরে দেব, আগে এর মধ্যে কিছুটা রাইস দিয়ে দিই। খুবই কিন্তু সোজা, একদমই সোজা রেসিপি। এই দেখো রাইসটা রয়েছে, ওপর দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে সাজিয়ে দেবো। এই দেখো ওপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি কি কি দিচ্ছি একটু দেখে নাও। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে দিচ্ছি এই যে মিঠা আতর আর ফুড কালার দুধের মধ্যে ভেজানো, সেটাকেও দিয়ে দিলাম। একদম ইজি, কোনো কঠিন না কিন্তু এই মাছের মানে কাতলা বিরিয়ানিতে করা। দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলা। আমি দুটো স্তরে সাজাবো, বেশি স্তর করবো না, যেহেতু অল্প মাছ তো 3 পিস, সেই জন্য বেশি লাগবে না। আচ্ছা এরপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিনি, খুবই অল্প অল্প করে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, আমি শুধু টেস্টের জন্যই দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এবার এর উপর দিয়ে আমি মাছকে দিয়ে দেবো। এবার এই দেখো মাছটা পুরো আমি ঢেলে দিচ্ছি। এই দেখো এইভাবে বসিয়ে দিলাম। এবার বাকি রাইসটা এর উপরে সাজিয়ে দেব। একই রকম ভাবে ওপরটাও আমি সাজিয়ে নিয়েছি। এবার এর উপর আমি ঘিটা দিয়ে দিচ্ছি। 1 স্পুন আগে দিয়েছো তাই তো? হ্যাঁ আগে একবার দিয়েছি, এখন একবার দিলাম। আর এবার এই দেখো আমার গাছের ধনেপাতা, সেটাকে আমি কুচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। টাইমিং কত লাগে কুক হতে? এটা 20-25 মিনিট লাগবে। না এটা তো অন্যরকম বিরিয়ানি তো, তাই বল। না সবকিছু তো রান্না করাই আছে, মাছ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাছটা এমনিতে সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ মাটনের টাইম লাগে, মাটন চিকেন। আর কিছুই দেবো না বন্ধুরা, ঘি সব কিছু দিয়ে দিয়েছি। এবার শুধু ঢেকে রাখবো। বিরিয়ানিটা রেডি হয়ে গেলে তোমাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। 20 মিনিট পরে এখন এই দেখো ঢাকনাটা খুলে দেখছি কত সুন্দর হয়েছে। দেখো কালারটা শুধু দেখো, ওপরতে দেখো কি সুন্দর খোয়াকিটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো চালটা দেখো, শুধু মাছটা ভেঙে যাবে কিনা বলতে পারছি না। এই দেখো মাছটা হয়তো তলায়, এই যে মাছটা, এই দেখো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে যদি কাতলা মাছ থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই, এইভাবেই বিরিয়ানি বানিয়ে অনায়াসেই খাওয়া যায়। আর গুড নাইট, টাটা।